কোনো মানুষের হাতের খাবার খাবো না। আল্লাহ তুমি যদি আমাকে না খাওয়াইয়ে রাখো আমি না খাইয়ে থাকি, কিন্তু তারপরও কোনো মানুষের কাছে গিয়ে হাত পাতব না। আল্লাহর ওলি ইবাদত করে, ইবাদত করতে করতে ক্লান্ত। প্রথম দিন খাবার দাবার আল্লাহর পক্ষ থেকে আসে না, দ্বিতীয় দিনে আসে না। আল্লাহ তুমি যদি খাবার না দাও তাহলে আমি খাবার খাবো না। তৃতীয় দিন হয়ে যায়, খাবার নাই। আল্লাহর বান্দা ইবাদত করতে করতে খুব ক্লান্ত হয়ে গেছে, এখন শুয়ে শুয়ে আল্লাহ তাআলার ইবাদত করতেছে, অর্থাৎ শরীর চলে না। আর আপনি আমি রোজা রাখি না, রমজানে কাজ করি, ক্লান্ত হবে এই জন্য রোজা ভাঙ্গে ফেলাই, রোজা রাখি না। করি কি করি না? নামাজ পড়তে কষ্ট হয় কাজ করলে, এই জন্য নামাজ পড়ি না। আল্লাহর ওলি খাবার পায় না, হঠাৎ করে আল্লাহ তাআলার পক্ষ থেকে 4 জন লোক মরুভূমির দিক থেকে হাঁটতেছে। যখন হাঁটতেছে তাকাইয়ে দেখতেছে পিছন দিক থেকে বিশাল বড় ধরনের প্লাবন আসতেছে, ঝড় তুফান আসতেছে। এই আল্লাহর বান্দা 4 জন কোথায় যাবে, টেনশনে পড়ে গেল। আল্লাহর বান্দা এখন তাকাই দেখতেছে যে দূরে একটা পাহাড়ের চূড়া, উঁচু জায়গা দেখা যায়। 4 জন ব্যক্তি ওই পাহাড়ের উঁচু জায়গায় চলে গেলেন, যেখানে ঘর নাই, বাড়ি নাই। তাকাই দেখতেছে যে একজন বৃদ্ধ লোক শোয়া অবস্থায় পড়ে আছে। বারবার ডাকা হয় কিন্তু কোনো জবাব আসে না, কারণ ক্ষুধার্ত ক্লান্ত। আল্লাহর পক্ষ থেকে খাবারও আসে নাই আর খাবার খায় না। আল্লাহর বান্দা চিন্তা করতে করতে বারবার ডাকে, মনে হয় খুব অসুস্থ। তাহলে কি করা যায়? এই 4 জনে আগুন জ্বালাইয়া তেল গরম করে এবার আল্লাহর বান্দার শরীরে তেল মালিশ করতেছে, পুরো শরীরে তেল মালিশ করে দেয় যে দেখি এই বান্দা সুস্থ হয় কিনা। মনে হয় যে খুব ক্লান্ত, সুস্থ হইতেছে না, মনে হয় আল্লাহর বান্দার পেটের ভিতরে ক্ষুধা। ডাকাডাকি করে কিন্তু কোনো জবাব আসে না। এবার এই আল্লাহর বান্দারা ওই স্থানে বৈশা রুটি বানাইলেন। রুটি বানানোর পর সামনে দিলেন যে আঙ্কেল আপনি রুটি খান, কিন্তু তারপরে কোনো খাবার দিয়ে খেয়াল নাই। যখন রুটিটা মুখের কাছে নিয়ে যায় তখন আল্লাহর ওলি হাইসা দিচ্ছে। কি ব্যাপার, আপনি হাইসা দিলেন? শোনেন, আমি আল্লাহর পক্ষ থেকে খাবার না আসা পর্যন্ত আমি খাবার খাই না। 1 দিন নয়, 2 দিন নয়, আমি 4 দিন পর্যন্ত উপবাস। পেটের ভিতরে খুব ক্ষুধা। তাই আমি আল্লাহ তাআলার কাছ থেকে দেখলাম যে আল্লাহ তাআলা আমার কাছে এই পাহাড়ের চূড়ায় 4 জন লোক পাঠাই দিয়া তাদের হাতে তেল পুরো আমার শরীরে মালিশ করাই দিয়েছে। এরপরে রুটি বানাইয়া এমনকি আমার মুখের সামনে আল্লাহ খাওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে। তাহলে সেই আল্লাহর উপরে ভরসা করা লাগবে কি লাগবে না? মাঝে মধ্যে শয়তানে লড়া দেয়, এই জন্য একটু গান বাদ্য, ঢোল বাদ্য বাজাই কি বাজাই না, হ্যাঁ? আবার মাঝে মধ্যে হিন্দুকে পূজায়ও যায়, যাই না? কয়দিন পর চিন্তা করবেন মসজিদের পাশে আর একটা মন্দির উঠে, এমন চিন্তা ভাবনা করে কি করে না? হ্যাঁ, যে দূরে যাওয়ার দরকার নাই, এখানেই করি। এই জন্য সাহাবায়ে কেরামেরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কেমন ভালোবাসতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পাশে একটা খেজুরের বাগান, 600 খেজুরের বাগান। কত খেজুরের বাগান? 600 খেজুরের বাগান। এই খেজুরের বাগানের ভিতরে বিশাল বড় একটা ঘর নির্মাণ করছেন। এবার এই খেজুর গাছের বাগানের ভিতরে একটা কূপ খনন করছে। মরুভূমির দেশে পানির অভাব। কিসের অভাব? পানির অভাব।
এই জন্য মরুভূমির দেশে কূপের খুব দাম। এই জন্য আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই খেজুর গাছের বাগানটাকে একটা বাউন্ডারি দিবেন, এমন চিন্তা ভাবনা করার পর পুরো ওয়াল বাউন্ডারি দেওয়ার কাজ প্রায় শেষ পর্যায়ে হঠাৎ করে তাকাই দেখে যে আর এক পাশের লোক তার একটা খেজুর গাছ তার ভিতরে পড়ে গেছে, জমিনের ভিতরে। গাছটা আর একজন আর কিন্তু পড়ে গেছে নিজের খেজুরের বাগানের ভিতরে। আল্লাহর বান্দার কাছে গেলেন যে তোমার যে খেজুরের বাগান, এখান থেকে আমার বাগানের ভিতরে আমি তো বাউন্ডারি ফিরাবো, তাহলে এই একটা গাছের জন্য আমার বাউন্ডারিটা সোজা হয় না। তাই তোমার এই খেজুর গাছটা যদি আমাকে দান করো অথবা বিক্রি করে দাও, তাহলে আমার বাউন্ডারিটা একটু সোজা হয়। আল্লাহর বান্দা চিন্তা করলেন না, আমি এই খেজুর গাছ বিক্রিও করব না, এমনকি আমি দানও করব না। তাহলে বাউন্ডারিটা করা যায়? যায় না। কয় ভাই তোমার হাতেও ধরি পায়েও ধরি, তুমি এই গাছটা আমাকে দান করে দাও, নাইলে বিক্রি করে দাও। কয় না, এটা কখনো সম্ভব না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন যে না, এ বিচার আল্লাহর নবী ছাড়া কেউ দিতে পারবে না। আল্লাহ নবী ছাড়া এই বিচার কেউ করতে পারবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার খেজুর গাছের বাগানের ভিতরে আর এক ব্যক্তির একটা খেজুর গাছ পড়ছে, আমি তার কাছে বলছিলাম যে এই গাছটা দান করে দাও আর না হয় বিক্রি করে দাও, কিন্তু তার কাছে খুব কাকুতি মিনতি করছে, কিন্তু সেই ব্যক্তি আমার কথা মানে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকলেন, ও আমার সাহাবীরা, যাও ওই ব্যক্তিকে নিয়ে আসো। ওই ব্যক্তিকে নিয়ে আসা হলো। কি ব্যাপার? আমার সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তোমার কাছে একটা খেজুর গাছ দান করার কথা বলছেন অথবা ক্রয় বিক্রি করার কথা বলছে, তুমি নাকি বিক্রি করবা না, দানও করবা না। হ্যাঁ, আমি বিক্রিও করবো না, আমি দানও করবো না। তোমাকে এটা দান করতে হবে, না হয় বিক্রি করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাও শোনে না। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো, তুমি যদি এই খেজুর গাছটাকে দান করে দাও, আমি বললাম আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে একটা খেজুর গাছ দান করবেন। কোথায় দান করবেন? জান্নাতে। যদি হুজুরেরা বলে ভাই চলেন নামাজ পড়তে যান, নামাজ পড়তে চলেন, মৃত্যুর পরে কাজে লাগবে, তোমার কাম তুমি পড়ো, মরার পর আমি বুঝবো, বলে কি বলে না? কিছু আছে মরার পর বেত কাটাতে টানিয়ে নিলে অসুবিধা কি, বলে কি বলে না? দুনিয়ার কাম আগে করে, দুনিয়ার টাকা পয়সা লাগবে আগে, যেটা মৃত্যুর পরে দেখা যাবে না ওটা আমার দরকার নাই, এমন চিন্তা ভাবনা করে কি করে না? এই যে আলেমেরা বলে যে নামাজ পড়ো, নামাজ পড়লে কাজে লাগবে মৃত্যুর পর, এখন কিছু কিছু আছে কবে মরবো আর কবে কামে লাগবে এতে করবো, এমন লোক আছে না? নাই? এই আল্লাহর বান্দা বলতেছে না, আমার মৃত্যুর পরে ওই জান্নাতের গাছতে দরকার নাই, আমার এই দুনিয়াতে বসে এই দুনিয়াতে থাকা অবস্থায় আমার গাছ লাগবে, কারণ এই গাছটা দিয়ে আমার ব্যবসা হয়, আমার দুনিয়াতে টাকা লাগবে, আমি জান্নাতের গাছ দিয়ে কি করবো? দুই পানি খাবো? আমার দরকার নাই। গাছটা দিল না। তাই আল্লাহর বান্দা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি এই একটা গাছ কেউ দান করে তাহলে এর বিনিময়ে কি জান্নাতে একটা খেজুর গাছ হবে? তাই হ্যাঁ, এই একটা খেজুর গাছের বিনিময়ে জান্নাতে একটা খেজুর গাছ হবে।
এবার ওই ব্যক্তিকে বললেন, শোনো, তাহলে জান্নাত যেহেতু একটা গাছ হবে, তোমার ওই গাছটা আমার কাছে বিক্রি করে দাও। তোমার খেজুর গাছ তো একটা, কয়টা? একটা। আর আমার যে বাগান দেখছো, এই বাগানের ভিতরে 600 খেজুরের বাগান। কত খেজুরের বাগান? 600 খেজুরের বাগান। আর এই বাগানের ভিতরে ঘরও আছে, এমনকি বড় কূপও আছে। পানির কোনো অসুবিধা নাই, কারণ এই মরুভূমির এলাকায় পানির কূপের খুব দাম। এই পানির কূপের লোভে পড়ে এবার ওই আল্লাহর বান্দা চিন্তা করলেন যে, শোনো, তুমি যদি ওই খেজুর গাছটা আমার কাছে বিক্রি করে দাও, তাহলে এই একটা খেজুর গাছের বিনিময়, অথবা যদি একটা খেজুর আমার কাছে দান করে দাও, তাহলে এই একটা খেজুর গাছের বিনিময় আমার এই 600 খেজুরের বাগান সহ, বাড়ি সহ, কূপ সহ তোমার কাছে বিক্রি করে দেবো, এমনকি দান করে দেব। বিক্রিও করবো না, এই 600 খেজুরের বাগান তোমাকে দান করে দেব। এখন আল্লাহর বান্দা চিন্তা করলেন যে একটা খেজুর গাছের বিনিময়ে কত খেজুর পাইতেছি, 600 খেজুরের বাগান, আমি তো একদিনে বড় লোক, ধনী। আল্লাহর বান্দা এবার এত বড় একটা পুরস্কার পাওয়ার পর আল্লাহর বান্দা বললেন, ঠিক আছে, তোমাকে খেজুর গাছটা আমি দিয়ে দিলাম, তোমাকে খেজুর গাছটা আমি দিয়ে দিলাম। আল্লাহর বান্দা খেজুর গাছ পাইলেন একটা। আগে ছিল কয়টা খেজুর গাছের মালিক? 600। এখন একটা খেজুর গাছের মালিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করা হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো 600 খেজুর গাছ বাগান সহ দিয়ে দিলাম, আমি একটা গাছ পাইলাম, আল্লাহ আমি এই গাছটাকেও এই ইহুদিকে দান করে দিলাম। আগে কি করছে? এই 600 বাগানের জন্য একটা গাছ ক্রয় করছে। কয়টা গাছ? একটা গাছ। আল্লাহ, তাহলে যদি এই গাছটা আমারই থাকে, তাহলে এই ভাই তো আর বান্ডুরি ফিরিতে পারবে না সোজা মতো, তাহলে আমি এই গাছটাকে এই ভাইকে দান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু এবার বলেন যে আমার জন্য কি এখন জান্নাতের ভিতরে একটা খেজুর গাছ বরাদ্দ হয়েছে? কয় আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, শোনো, আল্লাহ তাআলা যেই কথা বলছে, আমি যেই কথা বলছি যে একটা খেজুর গাছ দান করলে এই একটা খেজুর গাছের বিনিময়ে তোমার জন্য জান্নাতে একটা খেজুর গাছ আল্লাহ দান করবে। আল্লাহ তাআলা একটা খেজুর তো দান করলেনই গাছ, কিন্তু আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি হয়ে তোমার জন্য অসংখ্য খেজুরের বাগান আল্লাহ তাআলা তোমার জন্য বরাদ্দ করে রাখছে। কোথায়? জান্নাতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছের বাগানে গেলেন। বাগানের ভিতরে প্রবেশ করে নাই, কারণ বাগানের মালিক তো আর এখন নিজে নাই। কেমন সাহাবী? বাগানের মালিক তো আর আমি নিজে না, অর্থাৎ যখন আমি একটা কোনো কিছু দান করব, দান করার পর ওইটার প্রতি কোনো আমার আর দাবি থাকবে না। এই জন্য কিছু কিছু আমাদের সমাজে এখনো লোক আছে, এরা যদি 100 টাকা দান করে তাইলে হয়ে যায়, কিছুদিন পর গায়ে তোর 100 টাকা দান করলাম না, বলে কি বলে না? এই দানের কোনো ফায়দা আছে? নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের আদর্শ কি? এবার আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানের এরিয়ার কাছে গিয়ে এবার বিবিদেরকে ডাকলেন, উম্মে আবু দাদা, ও উম্মে আবু দাদা। বাড়ির ভিতরে ডাকতেছে, কি ব্যাপার, তুমি ঘরের ভিতরে আসবা, তুমি বাহিরে এরিয়ার বাহিরে দাঁড়াই দাঁড়াই ডাকাডাকি করো, কারণটা কি? কয় তোমরা ছেলে সন্তান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসো। কেন? কয় বাড়ি সহ বাগান সহ বিক্রি করে দিছে, এ বাড়ির মালিক আর এখন আমি না। বিবি ডাক দিয়ে বলে, কেন এটা বিক্রি করলা, কারণটা কি? কয় শোনো, আমি জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে আমি এই বাড়ি সহ বাগান বিক্রি করে দিয়েছি। বিবি বলতেছে, তাহলে যদি
জান্নাতের ভিতরে একটা খেজুর গাছ পাই, তাহলে ওটা তো থাকবে অনন্তকাল। তাহলে জান্নাতের যদি একটা খেজুর গাছ পাই, তাহলে দুনিয়ার জমিনে এই গাছ দিয়ে কি করব? বিবিও খুশি হয়ে গেলেন। আর আমাদের সমাজের ভিতরে কিছু লোক আছে, যদি 1000 টাকা দান করে যদি বাসায় যায় যে মসজিদে 1000 টাকা দান করছি, দান করছো আমার দ্বারা জিগিয়ে দান করছো, তোমার এই পাওয়ারটা দিলে কেডা? অধিকার আমারও আছে, আছে কি নাই? মসমস টাকা পাইছো আর ভাঙ্গে মসজিদ দান করি। এলে কি ঘরে যাও না, আগে মানি একটা হাতাইয়ে টাকা কয়টা কাটিয়ে ট্রাকের মধ্যে হান দেয়, আছে না? কিছু কিছু আছে মহিলার কেশিয়ার বানায় না, স্বামীরে কামাই করে আনিয়া বিবির কাছে দেয়। এখন স্বামী যদি একটু চায়ের দোকানে যায় চা খাইতে, তাও বিবির কাছ থেকে 10 টাকা নেওয়া লাগে। 10 টাকা দাও, একটু চা খাইয়ে আসে। যদি আবার যায়, পাশে এক বন্ধুর সাথে দেখা, বসো চা খাও,